মাত্র ১৬ বছরের এই ছেলেটি একজন খুবই চালাক লেভেলের চোর। সে ব্যাংকের চোখে ধুলো দিয়ে চেক বই নকল করে কোটি কোটি টাকা তুলে নিত, কিন্তু পুলিশ কিংবা অন্য কেউ তাকে খুব একটা সহজে ধরতে পারতো না। আর এভাবেই অল্প কিছুদিনের মধ্যে সে শত শত কোটি টাকার মালিক হয়ে যায়। আর এটা শুরু হয়েছিল ফ্র্যাঙ্কের জন্মদিনে, যখন ওর বাবা ওকে একটা চেক বই উপহার দিয়েছিল। সে সেই চেক বইয়ের নম্বরগুলি ভালো করে ঘষে তুলে নতুন নাম্বার বসিয়ে ব্যাংকে গিয়ে টাকা তুলে নিত, কিন্তু কয়েকদিন পরে সে ধরা খেয়ে যায়। তবে যেহেতু সে বয়সে ছোট ছিল, তাই তাকে প্রথমবার ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে ব্যাংক থেকে বের হওয়ার সময় সে খেয়াল করে যে ওখানে একজন পাইলট এসেছে, সবাই তার কাছ থেকে অটোগ্রাফ নিচ্ছে। এমনকি ওই পাইলট ব্যাংকে গেলেও তার চেক বই ভালো করে চেক না করে সম্মানের সাথে টাকা দিয়ে দিত। এটা দেখে তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে পরদিন সকালবেলা একটা এয়ারলাইন্স কোম্পানিতে সাংবাদিক সেজে একজন পাইলটের কাছ থেকে পাইলটদের জীবন বৃত্তান্ত জানতে যায়। এরপর সে একটা পাইলটের ড্রেস কিনে এনে নিজেই পাইলট সেজে ব্যাংকে চলে যায়। তখন ব্যাংক কর্মকর্তারা তাকে যেন কিছু জিজ্ঞেস না করে তার চেক বই নিয়ে টাকা দিতে শুরু করে দেয়। আসলে সেই সময়টাতে ব্যাংকিং সিস্টেম এখনকার মতো ডিজিটাল ছিল না। যেহেতু এখন টাকা তুলতে কোনো সমস্যা নাই, তাই সে বাসায় এসে আরো অনেক চেক বই নকল করে নিয়ে যায়। আর এই অল্প কিছুদিনের মধ্যে সে এই চেক বই জাল করে কোটিপতি বনে যায়। তবে সে একদিন জানতে পারে যে পাইলটরা চাইলে এয়ারপোর্ট থেকেও টাকা তুলে নিতে পারে। তাই পরদিন সে এয়ারপোর্টে চলে যায়। ওখানে এসে রিসিপশনে তাকে দেখেই বলে, আজ তো আপনার ফ্লোরিডা যাওয়ার কথা, তাই না? তখন ফ্র্যাঙ্ক চালাকি করে বলে, হ্যাঁ, আমি সেই পাইলট। তখন সে চালাকি করে এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ায়, আর প্রত্যেকটা দেশ থেকে সে অনেক টাকা তুলে নিয়ে আসে। আর সেই টাকা দিয়ে সে 5 স্টার হোটেলে রাজকীয় জীবনযাপন করত। কয়েকদিনের মধ্যে তার এই চেক জালিয়াতির কথা এফবিআই এর কাছে চলে যায়। একজন এফবিআই অফিসার অনেক খোঁজাখুঁজির পর তার হোটেলের ঠিকানা পেয়ে যায়। হোটেলে এসে উনি পিস্তল বের করে বলে, ভেতরে যে আসো হাত তোলো, নয়তো গুলি করে দেব। তখনই ফ্র্যাঙ্ক ওখান থেকে বের হয়ে এসে ওই অফিসারকে বলতে থাকে, আপনি দেরি করে ফেলেছেন। আপনি আসার আগেই আমি সেই অপরাধীকে ধরে ফেলেছি। আমি স্পেশাল ব্রাঞ্চ থেকে এখানে এসেছি। আর আপনি আসলে এফবিআই এর লোক কিনা, আপনার আইডি কার্ডটা দেখান তো। ফ্র্যাঙ্কের এমন আত্মবিশ্বাসী কথা শুনেই এফবিআই অফিসার নিজের আইডি কার্ড দিয়ে দেয়, আর ফ্র্যাঙ্কও তার মানিব্যাগ তাকে দিয়ে দেয়। এরপর সে তার প্রয়োজনীয় কয়েকটা জিনিস নিয়ে ওই অফিসারকে বলে, আপনি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন, যেন হোটেলের কেউ এখানে ঢুকতে না পারে। আমি এই জিনিসগুলো গাড়িতে রেখেই আবারও চলে আসব। ফ্র্যাঙ্ক যখন ওখান থেকে চলে যায়, তখন কিছুক্ষণ পরই ওই অফিসার মানিব্যাগ খুলে দেখে যে এখানে আসলে কোনো আইডি কার্ডই নেই, বরং কয়েকটি ভিজিটিং কার্ড রাখা ছিল। এটা দেখেই সে বুঝে ফেলে যে এই ছেলেটাই আসলে সেই বাটপার। এমনকি তাকেও বোকা বানিয়ে সে চলে গিয়েছে। তবে এফবিআই এর অফিসার তাকে ধরার জন্য উঠে পড়ে লাগে। পরে অনেক খোঁজাখুঁজির পর এফবিআই তার আসল বাড়ির ঠিকানা পেয়ে যায়। আর এই প্রথম ওই বাড়িতে গিয়ে তার ছবি দেখে সে শিওর হয়ে যায় এই সেই ছেলে যাকে সে চেক জালিয়াতির কেসে ধরেছিল। অন্যদিকে ফ্র্যাঙ্ক যেহেতু এখন পাইলটের পোশাক পরলে ধরা পড়ে যাবে, তাই সে বুদ্ধি করে এবার ডাক্তারের সার্টিফিকেট বানিয়ে ফেলে। এমনকি সে একটা হাসপাতালেও চাকরি নিয়ে নেয়। যাই হোক, কয়েকদিন পর এফবিআই লোকেরাও তাকে হসপিটালে খুঁজতে আসে। তবে সে ওখান থেকে পালিয়ে যায়। এখন সে আর আমেরিকায় থাকতে চাচ্ছিল না, সে চাচ্ছিল এই দেশ থেকে অন্য একটা দেশে পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু এফবিআই লোকেরা এয়ারপোর্টেও চলে এসেছে। এখন সে বুদ্ধি করে একটা গার্লস কলেজে গিয়ে বলতে থাকে, আমি একটা এয়ারলাইন্স কোম্পানি থেকে এসেছি, তোমাদের মাঝ থেকে 8 জন মেয়েকে আমি বিমানবালার চাকরি দেব। এরপর সে সেখান থেকে 8 জন মেয়েকে নিয়ে এয়ারপোর্টে চলে যায়। সে ওই মেয়েগুলোর মাঝখানে লুকিয়ে লুকিয়ে এয়ারপোর্টে ঢুকে পড়ে। তখন এফবিআই এজেন্টরা সেই সুন্দরী মেয়েদের দিকে তাকিয়ে থাকে। আর সেই ফাঁকে ফ্র্যাঙ্ক সবার চোখে ধুলো দিয়ে ফ্রান্সে চলে যায়। ফ্রান্সে গিয়ে সে ডিজিটাল মেশিনের মাধ্যমে আরো চেক বই বানিয়ে অনেক টাকা কামিয়ে নেয়। আর এভাবেই সে এফবিআই এর চোখ ফাঁকি দিয়ে শত শত কোটি টাকার মালিক হয়। তো সর্বোপরি একটা কথা বলি, তোমরা আবার যেন এমন কাজ করতে যেও না, নয়তো পুলিশের বাড়ি আর জেল খাটতে খাটতে জীবন শেষ হয়ে যাবে। সো আমি হিমেল আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।